Welcome to a new vlog of Next Destination by Paul Disha. মায়াপুর ইসকনে একটি দিন কাটিয়ে দ্বিতীয় দিন আমরা চলে গেলাম সোনার বাংলা মায়াপুরে। এই ভ্লগে থাকবে সোনার বাংলা মায়াপুরের সমস্ত খুঁটিনাটি ডিটেলস। মায়াপুর ইসকনের ভ্লগটি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। মায়াপুর ইসকন থেকে ঠিক 9:30 চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম সোনার বাংলা মায়াপুরের উদ্দেশ্যে। জিপিআরএস আমাদের সঙ্গী, জিপিআরএস কে দেখে রুট ম্যাপ ফলো করে আমরা মাত্র 8 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম সোনার বাংলা মায়াপুরে। আমরা প্রি বুকিং করে গেছিলাম গো আইডিবো থেকে। কার পার্কিং এর অ্যাম্পল স্পেস, প্রচুর জায়গা কার পার্ক করার। ওনারা আপনাদের গাইড করে দেবে যে কোথায় আপনারা কার পার্ক করবেন। আমরা 9:30 চেক আউট করে পৌঁছে গেছিলাম মোটামুটি 10:15 মধ্যে সোনার বাংলায়। কিন্তু সোনার বাংলায় চেক ইনের টাইম ছিল দুপুর 1টা। তো যেহেতু আমরা সোমবার গেছিলাম, মানে উইকেন্ড ছিল না, ওটা উইকডে ছিল, তাই জন্য আমরা রিকোয়েস্ট করলাম যে যদি কিছুটা আগে আমাদেরকে রুম দেওয়া যায়। তো ওনারা বললেন ঠিক আছে, আমাদেরকে রেস্টুরেন্টে ওয়েট করতে বললেন। আমরা ওনাদের রেস্টুরেন্টে ওয়েট করলাম ফর্মালিটি সমস্ত করে। তো আমাদের 11টার মধ্যে ওরা রুম দিয়ে দিয়েছিল। রিসেপশন ভীষণ সুন্দরভাবে সাজানো। এই সোনার বাংলা কোথায় কোথায় আছে তার এই একটি স্ট্যান্ডিতে সমস্ত কিছু মেনশন করা আছে। আর আমার সব থেকে ভালো লেগেছিল এই মূর্তিটি, হরে কৃষ্ণা। এখানে স্পষ্টভাবে লেখা ব্রেকফাস্ট টাইম কটা থেকে কটা এবং চেক আউট টাইম দুপুর 11টা। আমরা গিয়ে ওদের রেস্টুরেন্টে ওয়েট করলাম। স্টাফরা ভীষণ কার্টিয়াস, আমাদেরকে ভীষণ কোঅপারেট করেছে। আমরা ওখানে কিছুক্ষণ ওয়েট করার পরেই, মানে 8 ঘন্টা মতো ওয়েট করার পরেই আমাদের ডেকে নেওয়া হলো যে আমরা আমাদের রুমে চেক ইন করতে পারি। আমরা গেট থেকে, যেখানে রিসেপশন, সেখান থেকে রুমটা একটু ভিতর দিকে ছিল, তো আমাদের বলা হলো কি গাড়ি নিয়ে আমরা আমাদের রুমের সামনে গাড়ি পার্ক করতে পারি। আমাদের যে ব্লকে রুম ছিল L247 আমাদের রুম ছিল, সেই রুমের সামনে আমরা গাড়ি পার্ক করতে পারি। সুন্দরভাবে গাড়ি পার্ক করে আমরা আমাদের রুমে চেক ইন করলাম। ঢুকে একটি আলমারি আছে, একটি কাবার্ড, সেই কাবার্ডে লকার আছে। আপনাদের বিলঙ্গিংস, ইম্পর্টেন্ট বিলঙ্গিংস সেখানে রাখতে পারেন। দিস ইজ দ্য বাথরুম। ভীষণ সুন্দর সাজানো গোছানো। সোনার বাংলার প্রপার্টি নিয়ে কিছু বলার নেই, ভেরি ওয়েল মেনটেন্ড। লাগেজ রাখারও সুবন্দোবস্ত রয়েছে। দিস ইজ আওয়ার রুম। আমরা ফার্স্ট ক্যাটাগরি অফ রুমটাই নিয়েছিলাম, বেসিক ক্যাটাগরি, যেটা গার্ডেন ভিউ রুম ছিল। আমাদের নিয়ার অ্যাবাউট 7,500 মতো পড়েছিল উইথ ট্যাক্স অ্যান্ড ব্রেকফাস্ট। বেসিক কিট যা যা লাগবে, জল, টি কিট, কফি কিট সবই ওরা দিয়েছিল, প্রোভাইড করেছিল। ওখানে টিভি রয়েছে, একটি মিনি ফ্রিজও রয়েছে, বেড, কিং সাইজ বেড, আরামসে দুজন একটি বাচ্চা নিয়ে থাকতে পারবেন। একটি বিশাল বড় সোফাও আছে, ভালোই, মানে কমফোর্টেবল, দুজনে বসার মতো, 2-3 জন বসার মতো সোফা, খুব কোজি। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ একটা টেবিলও আছে, যেখানে লাঞ্চ যদি রেস্টুরেন্টে গিয়ে না করতে চান, রুমের মধ্যে এখানে ভালোভাবে লাঞ্চ করতে পারবেন। আর এই ব্যালকনিটা বেশ সুন্দর, ব্যালকনিতে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। দুটো চেয়ার, একটা টেবিল। ভীষণ গরম ছিল, প্রচন্ড গরম। আমরা রুমের বাইরে বেরোনোর মতো মানে ইচ্ছা করছিল না। রুমের মধ্যেই এসি, অলরেডি ওরা এসি আগে থাকতেই চালিয়ে রেখে দিয়েছিল। আমরা জাস্ট চেক ইন করলাম। করার পরে আমার ছেলের খুব সুইমিং করার ইচ্ছা ছিল, তাই জন্য আমরা গেছিলাম সুইমিং করতে। তখন প্রায় 11টা, 11:15 মতো বাজে। সুইমিং পুল তো ওদের হিউজ, মানে একটা জায়গা থেকে শুরু হচ্ছে আরেকটা জায়গায় শেষ হচ্ছে। কিন্তু ওদের সুইমিং পুলের একটা পার্ট তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল। আমরা মে মাসে গেছিলাম, মে 2026। আন্ডার কনস্ট্রাকশন বলতে এটা ওদের পার্ক, মানে আমাদের যেখানে রুম ছিল সেখানে ঠিক কিছুটা গেলেই পার্ক, চিলড্রেন্স প্লে এরিয়া। সেখান থেকে ক্রস করে একটু হেঁটে
রেস্টুরেন্ট আমাদের বেশি কাছে ছিল আমাদের ব্লকটা থেকে। এই পার্কটা পেরিয়ে এই যে সুইমিং পুলে কাজ হচ্ছে ওয়াটার পার্ক হচ্ছে। খুব শীঘ্রই সোনার বাংলায় সুইমিং পুলে ওয়াটার পার্ক আপনারা দেখতে পারবেন। তো তার কাজ চলছে, তাই একটা সাইড পুলের বন্ধ, কিছু কিছু রুমসও ওদের আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, রেনোভেশন হচ্ছে মনে হয়, আন্ডার মেনটেনেন্স রয়েছে। তো আমরা বেশ কিছুটা হেঁটে তারপরে সুইমিং পুলের দিকে গেলাম। এই যে পুলের এই পার্টটা আর কি খোলা আছে, তো এখানে বেশ গরম ছিল, তার মধ্যেই আমরা একটু সুইমিং পুলে নেমে এনজয় করলাম, কিন্তু মাটিতে পা রাখা যাচ্ছে না খালি পায়ে, এতটাই গরম ছিল। আর যেহেতু মানডে ছিল, কেউ লোকজন মানে বোর্ডার ছিল হয়তো, বাট সুইমিং পুলে কেউ নামেনি, বোর্ডারও কমই ছিল বলতে গেলে। তো আমরা একটুখানি সুইমিং পুলে এনজয় করলাম। কি সুন্দর গাছ দেখুন, আমি জানি না এই গাছটির নাম কি, আপনারা জানলে জানাবেন। মনে হচ্ছে মানে খেজুর গাছের মতো দেখতে, কিন্তু এটা খেজুর গাছ কি আমার ঠিক আমি জানি না। তো সুইমিং পুলে বেশ আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, বাট এত গরম যে আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না। আর ঠিক সুইমিং পুল থেকে উঠে এসেই যে রুমে গেলাম, দেখলাম আমার ছেলের আর কি রুমে গিয়েই চামড়াটা একটুখানি কিরম এটা পুড়ে গেছিল। তো জানি না এটা ক্লোরিন ওয়াটারের জন্য কিনা, ও সুইমিং করে বেশ দীর্ঘদিন ধরেই, কিন্তু ক্লোরিন ওয়াটার নাকি হিটের জন্য আমরা বুঝতে পারলাম না। তো আমরা আর রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করিনি, আমরা রুমেই লাঞ্চ নিয়েছিলাম। আমরা রাইস নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, চিকেনের ঝোল নিয়েছিলাম, টক দই আর সঙ্গে আলু ভাজা। আমার তো বেশ কস্টলি লাগলো, কারণ বিল এসছিল 2000 মতো। তারপরে একটু বেলা থেকে বিকেল যখন শুরু হলো, দুপুর থেকে বিকেল যখন স্টার্ট হতে শুরু করলো, তখন ভীষণ হাওয়া দিচ্ছিল, ঝোড়ো হাওয়া, বেশ ভালো লাগছিল। ওয়েদার চেঞ্জ হতে শুরু করলো, টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করলো। তো আমরা বৃষ্টিটা একটু থামতেই বেরিয়ে পড়লাম। আমরা ওদের চারপাশটা ঘোরার জন্য গেলাম। তো ওখানে ওদের যে কিডস প্লে এরিয়া, আমার ছেলে ভীষণ মায়না করছিল সেখানে ফার্স্টে যাবে, তাই ফার্স্টে কিডস প্লে এরিয়াতে গেলাম। কিডস প্লে এরিয়ার সঙ্গে ওদের ইনডোর গেমস আছে, ইনডোর গেম, টেবিল টেনিস, বিলিয়ার্ডস, আরো কিছু গেমস আছে, লাইব্রেরি আছে। তারপরে আমরা ওদের যে গলফ কার্ট আছে, সেই গলফ কার্ট করে আমাদেরকে ওরা ওদের যে ক্যাম্পাসটা আছে সেটা ঘোরালো। ভীষণ সুন্দর গাছ দিয়ে ভরা, গাছ গাছালিতে ভর্তি, বেশ ভালো লাগছিল পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখতে। এরপর সন্ধ্যা নেমে এলো, আমরা ইভিনিং ওয়াকে বেরোলাম। সোমবার যেহেতু ছিল, তাই খুব একটা বোর্ডার আমাদের চোখে পড়লো না, বা কেউ থাকলেও হয়তো তাদের রুমেই ছিল। আমরা বেরোলাম, চারপাশটা একদম নিরিবিলি নির্জন, বেশ ভালোই লাগছিল। নিজেদের শহর থেকে কিছুটা দূরে গিয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে বেশ ভালো লাগছিল। আমরা যেহেতু 8:30 বাজে, আমরা ডিনার করার জন্য ওদের রেস্টুরেন্টের দিকে যেতে শুরু করলাম। নেক্সট ডেস্টিনেশন পল দিশা। আমরা এখন রয়েছি পাঞ্জিরিতে। পাঞ্জিরি এনাদের একটি রেস্টুরেন্ট, দুটো রেস্টুরেন্ট আছে, পাঞ্জিরিতে আমরা এখন বসে আছি ডিনার করার জন্য। পাঞ্জিরি যদি ওভার ক্রাউডেড থাকে তাহলে ওনারা নেক্সট যে ওনাদের যে সেকেন্ড রেস্টুরেন্টটা আছে ওখানে শিফট করেন। তো যেহেতু উইকেন্ড নয়, উইকডেজে আমরা এসেছি, সো মোটামুটি রেস্টুরেন্ট ফাঁকা আছে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স খুবই ভালো, এবং আইপিএল চলছে, আইপিএলের খেলা দেখতে দেখতে যারা এখনও অবধি কেউ ডিনারে আসেনি, অনেকে এখানে রুম সার্ভিসও নিয়ে থাকেন। তো আমরা রুম সার্ভিস নিইনি, কারণ রুম সার্ভিস নিলে একটা এক্সট্রা চার্জেস ইনক্লুড হয়। দ্যাট ইজ ঠিক আছে, ওটা অ্যাভয়েড করাই যায়। সো আমরা এসে এখানে ডিনার করছি। ডিনারে কী খাবো সেটা আপনাদের দিশা দেখাবে, সঙ্গে থাকুন।
আচ্ছা দিশা, আমরা অর্ডার করেছি আজকে একটু সিম্পল চাইনিজ, একটা এগ ফ্রাইড রাইস আর একটি চিকেন ভেজ মাঞ্চুরিয়ান, ফ্রাইড রাইস। ভেজ ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান, হালকা আমরা খাওয়া দাওয়া। অ্যাকচুয়ালি দুপুরে ভীষণ বেশি খাওয়া হয়ে গেছে, খুব হেভি, তো আমাদের জাস্ট রাতে অল্প আমরা কিছু হালকা ফুলকা খেতে চেয়েছিলাম, তো দেখলাম এটাই বেস্ট অপশন। তো আমরা একটা ভেজ ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান চিকেন অর্ডার করেছি। তো টেস্ট ওয়াইজ ইটস গুড, আর কোয়ান্টিটি মোটামুটি দুজন খেতে পারবে একটা অর্ডার করলে। চেক আউটের টাইম 11টা, তার আগে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী আছে আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট টেবিলে রেস্টুরেন্টে পাঞ্জিরিতে আপনাকে দেখাবো কী কী ব্রেকফাস্টের স্প্রেড আছে। চলুন। মর্নিং ব্রেকফাস্ট টাইম, আমরা পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। ডিটক্স ওয়াটার দিয়ে শুরু হলো, জুস, ফ্রুটসের মধ্যে ওয়াটারমেলন, বানানা, ডোনাটস, একটা প্যাটিসের মতো ছিল, প্যাটিসই ছিল অ্যাকচুয়ালি, ড্যানিশ প্যাটিস, স্যালাড, রায়তা, নাটস, পিস এইসব ছিল, কর্নফ্লেক্স ছিল, চকোস ছিল, ব্রেড ছিল, টি কফি ছিল, ব্রেড ছিল। সেদিন টিউসডে ছিল, সো ব্রেকফাস্ট ওয়াজ ভেজিটেরিয়ান ব্রেকফাস্ট। আর ব্রেড ছিল, ব্রেড গ্রিল করা যেত, ইডলি ছিল সাউথ ইন্ডিয়ানের, সাম্বার চাটনি দুটোই ছিল, এটা ডালের বড়া যেটা ভীষণ হার্ড হয়ে গেছিল, এসি চলছিল তো প্রচন্ড জোরে, খুব চিল্ড, লোক যেহেতু ছিল না সেরকম বোর্ডার, সেই জন্য ঠান্ডা হয়ে গেছিল। পোহা, লুচিগুলো ভীষণ ঠান্ডা হয়ে গেছিল, আমি ওদেরকে গিয়ে বলতে বাধ্য হলাম যে আপনারা কাইন্ডলি নয় জাস্ট ওপরে কাভারটা আটকে রাখুন, না হলে আমাদের গরম লুচি সার্ভ করুন। তো ওরা পরে গরম লুচি এসে সার্ভ করে দিয়েছিল, ছোলার ডাল ছিল সঙ্গে সঙ্গে বলতেই ওরা গরম লুচি সার্ভ করে দিয়েছিল। এটা টমেটোর একটা কন্টিনেন্টাল ডিশ, যেটা আমার মানে কোনো মানেই হয় না, গ্রিল টমেটো আর কি, আমার খুব একটা ভালো লাগেনি। গ্রিলড পোটাটো, বেকড বিনস, রায়তা না সরি, এটা ওটস ছিল, ওটস, আর টি কফি মিল্ক সবই ছিল। আমার সামহাও ব্রেকফাস্ট খুব একটা মানে ভালো লাগেনি, কারণ হচ্ছে যে ডালের বড়া আমরা সকালে কেউ এরকম খালি পেটে খাই বলে আমার জানা নেই, আর মানে ব্রেকফাস্টে ডালের বড়া আমার ঠিক ভালো লাগেনি। আর গ্রিল টমেটো একটা ডিশ বানিয়েছে, যেটা আমার খুব একটা মানে মনে হলো যে ডিশটা বাড়ানোর জন্য বানানো, মেবি অন্য ডেজগুলোতে হয়তো ভালো ব্রেকফাস্ট হয়, সেই দিনটা হয়তো যেহেতু বোর্ডারও কম ছিল মেবি, বাট আদার ফুড আইটেমসরা যেমন লাঞ্চ আর ডিনার যেটা আমরা করেছিলাম যথেষ্ট ভালোই ছিল। আচ্ছা, আমরা আমাদের জার্নি শেষ করলাম। সো মায়াপুরে আমরা 2 দিন কাটিয়ে এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ব্লগ ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন।